নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিভাবে আমি জয়েন করতে পারি। অনেকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্বন্ধে সম্যক ধারণা নেই, পরীক্ষা দাও, শুধু পরীক্ষা দিতে আসো, কিন্তু টোটাল ধারণা নেই। আজকে কিন্তু আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রমোশন, তুমি কোন র্যাঙ্কে জয়েন করলে, কোথা থেকে লাস্ট প্রমোশন কি হবে, স্যালারি কি আছে, পরীক্ষার সিলেবাস কি আছে, এগুলো নিয়েই একটা আমি আলোচনা করবো। যারা এই ভিডিও প্রথমবার দেখছো তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, এবং সাথে আমি যে উইকলি যে হোম টাস্কগুলো দিই আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে কোচিং করায়, সেখানে তোমরা জয়েন করতে পারো, তোমাদের হয়তো হেল্প হতে পারে। তো আজকে কিন্তু এই ভিডিওটা সেইভাবে আলোচনা করবো যে আমি কনস্টেবল জয়েন করলে আমার প্রমোশন কোথায় হবে, আমি সায়েন্স ইন্সপেক্টর জয়েন করলে আমার প্রমোশন কোথায় হবে, আমি ডিএসপিতে জয়েন করলে আমার প্রমোশন কোথায় হবে, আমি আইপিএস র্যাঙ্ক থেকে যদি আমি জয়েন করি আমি প্রমোশনটা কোথায় হবে। আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গল পুলিশের 4টে ভাবে পরীক্ষাতে ডাইরেক্ট রিক্রুট হতে পারি অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল। তার মধ্যে 3টে পরীক্ষা কি কি? কনস্টেবল তুমি এক্সাম দিলে তুমি যেতে পারবে, WBSI বা KPSI থেকে তুমি যেতে পারবে, আর তুমি WBCS এর বি গ্রুপের মাধ্যমে তুমি যেতে পারবে, যেখানে তোমার ডাইরেক্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের র্যাঙ্ক থেকে জয়েন হয়। আর একটা অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষা সেটা হচ্ছে IPS, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যেটা সেখান থেকে তুমি দিলে তুমি দিতে পারবে। তো আমি আজকে প্রথমে এই 3টে আলোচনা করব, এর সিলেবাস নিয়ে আলোচনা করব, আর সাথে মাঠ কি আছে, হাইট কি আছে, ওয়েট কতটা লাগবে, এইগুলো নিয়েই কিন্তু আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি আমাদের কনস্টেবল লেডি কনস্টেবলের সবসময় বয়সটা যেটা মাঝখানে 30 বছর করেছিল, এখন সম্ভবত 27 বছর ফের আবার করে দিয়েছে। জেনারেলের ক্ষেত্রে লাস্ট এজ কিন্তু 27, তারপর কিন্তু তোমার কাস্ট হিসাবে তোমার ছাড় আছে। কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। স্যালারি কত? মিনিমাম তুমি স্টার্টিং করবে 28,500 সামথিং থেকে তুমি স্যালারি স্টার্টিং করবে। ট্রেনিং পিরিয়ড 6 মাস। হাইট ওয়েট কি লাগে? হাইটের ক্ষেত্রে এখানে বলে দেওয়া দরকার, হাইটের ক্ষেত্রে তোমার ছেলেদের ক্ষেত্রে লাগছে 167, মেয়েদের ক্ষেত্রে 160, আর তোমার চেস্টের ক্ষেত্রে তোমার যেটা লাগছে ছেলেদের ক্ষেত্রে 78 সেমি। এবার 5 সেমি ফুলাতে হবে। তোমার নর্মাল, তোমার যদি 80 থাকে তোমার 85 করতে হবে, তোমার 82 থাকলে তোমার 87 থাকতে হবে, এখানটা ক্লিয়ার রাখবে। ওয়েট, হাইট হিসাবে ওয়েট, আগে একটা হাইট থাকতো, এখন তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা গুগলে সার্চ করবে হাইট হিসাবে ওয়েট, সেইখান থেকে কিন্তু তোমাকে হাইট হিসাবে ওয়েট নিতে হবে। এবার আসে পরীক্ষার স্ট্রাকচার। 3টে থেকে 4টে থেকে পরীক্ষা। প্রথমে প্রিলি, তারপর হবে মাঠ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল PMT, তারপর হবে মেন, তারপর ইন্টারভিউ, তারপর মেডিকেল, তারপর ভেরিফিকেশন, তারপর জয়েনিং, তারপর তোমার ট্রেনিং। তো এখন প্রশ্ন হচ্ছে প্রিলিমিনারি কত নম্বরে? প্রিলিমিনারি হচ্ছে তোমার টোটাল হচ্ছে 100 নম্বরের প্রিলিমিনারি হবে। তারপর মাঠ 1600 মিটারের তোমার মাঠ আছে, সেখান থেকে তুমি কোয়ালিফাই করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কোয়ালিফাই। মেন হচ্ছে তোমার 85 নম্বরের পরীক্ষা আছে, 25 নম্বর হয়ে যাওয়ার পর 15 নম্বর ইন্টারভিউ। টোটাল কমপ্লিট করার প্রসিডিওর কমপ্লিট করতে পারলে তোমার মেডিকেল আছে, মেডিকেলের পর তোমার হচ্ছে মেডিকেলের পরে তোমার হচ্ছে ভেরিফিকেশন। এখান থেকে তুমি ডাইরেক্ট জয়েন করবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্রেনিং সেন্টারে। খুব লাভজনক, সব থেকে ইজিয়েস্ট ওয়ে চাকরি পাওয়া যায় পরীক্ষা দিয়ে, কারণ এর কোয়ালিফিকেশন মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি জয়েন করার পর আমার কি কি হতে পারে? জয়েন করার পর তুমি বিভিন্ন ব্যাটালিয়ানে বা বিভিন্ন ডিস্ট্রিক্টে জয়েন করতে পারো, তোমার যেখানে ডিপার্টমেন্ট মনে করবে সেখানে তুমি র্যাব, স্ট্যাকো, CIF, কমান্ডো বিভিন্ন দপ্তরে থাকলে। এবার এখান থেকে প্রশ্ন, স্যার আমার প্রমোশন কি আছে? প্রমোশন এখানে তোমার একটা টাইমের পর তোমার অবশ্যই তোমাকে ডিপার্টমেন্ট প্রমোশন দেবে। সেটা তোমার 7 বছর হতে পারে, সেটা 8 বছর হতে পারে, সেটা 10 বছর হতে পারে। প্রত্যেক বছর বিভিন্নভাবে প্রমোশনের থাকে। এবার একটা ডিপার্টমেন্টের রিটেন এক্সামের মাধ্যমে হতে পারে, 5 বছর হয়ে গেলে রিটেন এক্সামে হয়, সেটা খুবই কম হয়। আরেকটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন, যেটা হচ্ছে তোমার টিনিয়র বা তোমার সার্ভিস লাইফ হয়ে যাবে, কিছুটা টাইম হয়ে যাওয়ার পর দিতে পারে। সেটা তোমার 10 বছর হতে পারে, 8 বছর হতে পারে। এখন তাড়াতাড়ি করার চেষ্টা করছে, ফাস্ট করার চেষ্টা করছে, তো যত টাইম যেমন হয় সেটা বলা মুশকিল আছে। তো তোমার ফার্স্ট প্রমোশন হবে ASI, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তারপর তুমি প্রমোশন পাবে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এবং তুমি সর্বশেষ যে প্রমোশনটা হবে সেটা হচ্ছে ইন্সপেক্টর অফ পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এটাই হচ্ছে লাস্ট। যদি তোমার কম বয়স থাকে তুমি ইন্সপেক্টর পর্যন্ত যাবে। যারা 32-34 বছরের চাকরি জয়েন করেন তাদের কাছে ইন্সপেক্টর হওয়াটা খুবই মুশকিল হয়ে যায়, কারণ আমাদের প্রমোশনটা যেহেতু পেটে 10 বছর 12 বছর করে লেগে যায়। এই হলো কনস্টেবল। এবার সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর। এখানেও সেম জিনিস, সেম সিলেবাসের মতোই আছে। এখানে জাস্ট ওখানে যেমন 16 মিটার রান আছে, এখানে রানটা কম আছে। তো এখানে তোমার প্রথমে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর বয়স কিন্তু তোমার হচ্ছে 27। অবশ্যই প্রমোশন তোমাকে পরে আলোচনা করছি। 27, কোয়ালিফিকেশন BA পাস, স্যালারি অ্যাপ্রক্স তুমি 37,000 সামথিং থেকে পাবে। ট্রেনিং 8 মাস, তবে হয়তো এটা পরে হয়তো 13 মাস আবার হয়ে যেতে পারে। আগে 13 মাস ছিল, পরে আবার এটা 8 মাস হয়েছে, আবার হয়তো বাড়তে পারে। এবার এখানে হাইট হিসাবে ওয়েট থাকে সেম হাইট কনস্টেবলে যেমন 167 সেমি হাইট লাগে এখানে লাগে, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, এবির ক্ষেত্রে কিন্তু তোমার আবার ভাগ আছে। ইউবির ক্ষেত্রে
ইউবির ক্ষেত্রে তোমার হাইট লাগছে 167 সেমি হাইট হিসেবে ওয়েট, এবং চেস্ট 100 তোমার, এবং চেস্ট লাগছে তোমার 78 সেমি। কিন্তু এবির ক্ষেত্রে তোমার সেখানে হাইটটা চলে যাচ্ছে 173 সেমি, এবং চেস্ট লাগছে সম্ভবত তোমার 84 সেমি, নর্মাল 84 না 85 ওইটা, আর তার উপর তোমার 5 সেমি ফলাতে হবে হাইট হিসাবে ওয়েট। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমার থাকছে 800 মিটার রান, আর মেয়েদের ক্ষেত্রে থাকছে 400 মিটার রান। এই হচ্ছে তোমার ফ্যাক্ট। পরীক্ষার ক্ষেত্রে কি, পরীক্ষা হচ্ছে তোমার সেম পিলি, 200 নম্বরের পিলি হবে, তারপর তোমার হচ্ছে মাঠ হলো, মাঠ পিএমটি হয়ে যাবে, তারপর তোমার মেন পরীক্ষা আছে, মেন পরীক্ষা কোয়ালিফাই করতে পারলে 200 নম্বর পরীক্ষা হবে, 200 নম্বর কোয়ালিফাই করতে পারলে তারপর তোমার 30 নম্বর ইন্টারভিউ, তারপর মেডিকেল, তারপর ভিআর, তারপর ট্রেনিং। এই টোটাল তোমার ওভারঅল ডব্লিউবিসি, এই তোমার ডব্লিউবিপি সায়েন্স স্পেক্ট্রাম। এবার প্রমোশন, এবার অনেকে ক্ষেত্রে বলে স্যার প্রমোশন কি আছে? প্রমোশন আছে, ভালোই প্রমোশন আছে। তুমি সায়েন্স স্পেক্ট্রাম থেকে তুমি নেক্সট প্রমোশন ইন্সপেক্টর, ইন্সপেক্টরের পরে তোমার ডিএসপি, এটাই কিন্তু লাস্ট প্রমোশন, এরপর দেয় না। এখন সদ্য একটা প্রস্তাব দিয়েছে, যেটা শুনেছি যে অনেকের ক্ষেত্রে যেটা অন্য স্টেটে থাকে, যে সিনিয়র সুপ্রিম পুলিশ বা এসপি র্যাঙ্ক পর্যন্ত অন্য স্টেটে তাড়াতাড়ি প্রমোশন দেওয়া যায়, তা আমাদের কেন হয় না? তো এখানে শুনছি একটা প্রপোজাল দিয়েছে যে অন্তত যারা ডাইরেক্ট তোমার ক্যাডেট ক্যাটাগরি, মানে আমরা যে ক্যাটাগরি থেকে আসছি, এই ইনভেস্টিগেশন ক্যাডার থেকে ভবিষ্যতে 10% বা 2% কোনো কোটা রেখে যদি ভবিষ্যতে যদি এদেরকে এসপি র্যাঙ্ক দেওয়া যায়, তো তারাই পাবে যাদের বয়স 22-23 বছর, তারাই যখন 30 বছর 32 বছর চাকরি করবে, তারাই হয়তো লাস্ট টাইম পেতে পারে। বাট যারা 27, 28, 29, 30 বছর বয়স থাকবে, তারা কিন্তু ওই টাইম পাবে না। তবে ডিএসপি পর্যন্ত লাস্ট প্রমোশন এটা ম্যাক্সিমাম ছেলেমেয়েই পায়। তো এখানে কিন্তু তোমার এই ডব্লিউপি সায়েন্স স্পেক্ট্রাম প্রমোশন। ওভারঅল যদি আর কিছু জানার থাকে আমি অবশ্যই পরে কমেন্ট বক্সে করবে, আমি সেই নিয়ে আবার ফার্দার ভিডিও করবো। এবার নেক্সট আসি তোমার হচ্ছে ডব্লিউবিসিএস এ, যেটা বি গ্রুপ ডিএসপি। অনেকের আলোচনা আছে, যারা আমি এই ক্ষেত্রে হলো যারা কনস্টেবল থেকে শুরু করছো, তাদের এটা জেনে রাখা দরকার। কারণ একটা টাইম প্রিপারেশন পর তোমার মনে হতে পারে যে আমি হয়তো এই জায়গাটা পৌঁছতে পারি, সেই হিসাবে আমার সিলেবাস করা, সেই হিসাবে আমি প্রস্তুতি করা। এবার এখানে জেনারেলের বয়স 36 বছর, কাস্ট হিসাবে তুমি যেমন হচ্ছে তোমার ছাড় সেইভাবে পাবে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, স্যালারি অ্যাপ্রক্স 65,000 থেকে স্টার্টিং করতে পারো। ট্রেনিং 13 মাসের ট্রেনিং। এখানে কিন্তু কোনো রানিং থাকে না, শুধু তোমার ফর্ম ফিল আপের সময় তোমার চেস্ট আর হাইট তোমাকে দিয়ে দিতে হয়। তো সেখানে তোমার এখানে হাইট খুব বেশি হলো, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1.65 মিটার, মানে 165 সেমি, ছেলেদের ক্ষেত্রে 100, মেয়েদের ক্ষেত্রে সেখানে আরো কম, ঠিক আছে 150 এরকম থাকবে। চেষ্টা ওই একই নর্মাল ছেলেদের ক্ষেত্রে। আর এবার এখানে পরীক্ষাটা খুবই টাফেস্ট পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 নম্বর জব, সেটা তুমি বুঝতেই পারছো, খুবই টাফেস্ট পরীক্ষা। তো এই টাফেস্ট পরীক্ষায় কোয়ালিফাই করতে গেলে তোমাকে সেইভাবে টাফেস্ট মেন্টালিটি নিয়ে প্রিপারেশন করতে হবে। তো এখানে সিলেবাস এটাই, প্রথম পিলি থাকে, পিলির পর মেনের পর তোমার ইন্টারভিউ। পিলি তোমার 200 নম্বরে থাকছে, সেখানে কোয়ালিফাই করার পর এখানে কোনো রান যেহেতু নেই, ডাইরেক্ট তোমার মেনে তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ থাকবে। একটা ডেসক্রিপটিভ তোমার হচ্ছে যে সাবজেক্ট 1200 নম্বর থাকবে, আর 200 নম্বরে একটা সাবজেক্ট, 400 নম্বরে একটা সাবজেক্ট থাকবে, 200 করে অপশনাল সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। টোটাল 1600 নম্বরের পরীক্ষা, 1200 প্লাস 1600, এই দুটো কোয়ালিফাই করে ভালো নম্বর পাওয়ার পর তুমি ইন্টারভিউ করে যাবে। ইন্টারভিউতে 200 নম্বর হবে, এখান থেকে নাম্বার পাওয়ার পর তারপর তোমার যখন প্যানেল হবে, সেখানে তুমি অ্যাজ এ সিলেকশন যদি পাও, তাহলে ডব্লিউসিএস বি মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসাবে তুমি সিলেকশন হবে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তুমি পাবে। সেখানে তুমি এইচডিপিও র্যাঙ্ক পেতে পারো, তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনারও পেতে পারো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম র্যাঙ্ক হিসাবে তোমাকে দিতে পারে। এবার প্রমোশন, সবার শেষে প্রমোশন। স্যার প্রমোশন, এখানে প্রমোশন খুবই ভালো প্রমোশন। তুমি ডিএসপি র্যাঙ্ক থেকে শুরু করে তুমি ডিআইজি পর্যন্ত প্রমোশন নিতে পারো, ডিএসপি, তারপর আইপিএস, তারপর ডিআইজি, এবং জানা নেই আমার এটা খুবই কমই হয়তো হয়, আইজি র্যাঙ্ক তো তুমি পেতে পারো, এটা আমার অবশ্যই ক্লিয়ার নেই, কিন্তু তোমার জানিয়ে রাখলাম এই ওভারঅল। আর এরপর লাস্ট যেটা ফাইনাল সবচেয়ে বেস্ট এক্সাম, সেটা হচ্ছে আইপিএস ইউপিএসসি। সেটা ভাই আমি এখানে বলবো না, তোমরা কেউ ইউপিএসসি আইপিএসসি দেখলে তোমরা ভিডিওটা দেখে নেবে, অন্য ইউটিউব চ্যানেলে বিভিন্ন অন্য কারো ভিডিওটা দেখে নেবে। তবে যেটুকু বলতে পারি, আইপিএসসি তুমি জয়েন করলে তোমার লাস্ট প্রমোশন একটা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হতে পারে, সেটা বিএসএফ হতে পারে, সেটা অন্য জায়গায় হতে পারে। রিটায়ারমেন্টের পরে তুমি কোথাও রাজ্যপাল হতে পারো, কোথাও বিভিন্ন পদ আছে, মানে সব থেকে বেস্ট পদ, ঠিক আছে। তো এই সুযোগগুলো আছে, ডিএসপির ক্ষেত্রেও আছে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে রিটায়ারমেন্টের পরও সুযোগটা আছে। তো এই টোটাল তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্যক ধারণা দিলাম। যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবে। নমস্কার।